মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল হেরেমের এরিয়ার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন কাবা ঘরের ভিতরে বাহিরে 360টি মূর্তি স্থাপিত। আল্লাহর রাসূল বিজয় ভেসে মক্কার মধ্যে প্রবেশ করেছেন। তিনি হাতের লাঠি দিয়ে মূর্তিগুলির দিকে ইঙ্গিত করেছেন, ফলে মূর্তিগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুখে মুখে বললেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা চলে গিয়েছে, সত্য এসেছে। মিথ্যা অপসৃত হওয়া, মিথ্যা অপসৃত হয়ে গিয়েছে, সত্য এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তিনি এগুলি ভেঙ্গে কাবা ঘর তাওয়াফ করলেন, হাজরে আসওয়াদকে চুমু খেলেন। তারপর সাহাবায়ে কেরামকে বললেন, কাবা ঘরের চাবিটা কার কাছে আছে? চাবিটা নিয়ে আসো, একটু কাবা ঘরটা খুলে দাও, আমি সেখানে প্রবেশ করব। কাবা ঘরের চাবি আছে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন তিনি ইসলাম গ্রহণ করেন না, ইসলাম বিদ্বেষী ছিলেন। যে উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছিল ইসলাম গ্রহণ করার পূর্বে, আল্লাহর রাসূল যখন মক্কায় ছিলেন তখন বেয়াদবি করেছিল। একদিন আল্লাহর রাসূল কাবা ঘরে প্রবেশ করার জন্য চেয়েছেন, হে উসমান একটু কাবা ঘরটা খুলো, আমি কাবা ঘরের ভিতরে যাব। কিন্তু উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর রাসূল বললেন, হে উসমান ইবনে তালহা তুমি শোনো, যদি কোনোদিন এই মক্কার বিজয়, মক্কার ক্ষমতা আমার হাতে আসে, মক্কা বিজয় হয়, তখন যদি তোমার হাতে কাবা ঘরের চাবি থাকে আর আমি যদি বলি একটু কাবা ঘরটা খুলে দাও, তখন তুমি কি করবে? তখন উসমান ইবনে তালহা আল্লাহর রাসূলকে বিদ্বেষ করে বলেছিল, আদা বেহারি জাহাজের খবর, তোমার মতো মানুষ এ আশা করা ঠিক হবে না, যাও এখান থেকে চলে যাও। আল্লাহর রাসূলের সাথে দুর্ব্যবহার করে উসমান ইবনে তালহা এখান থেকে ভাগিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলের জন্য কাবা ঘর সে খুলেনি। আজ মক্কা বিজয় হয়েছে রাসূলের হাতে। আজ রাসূল মক্কার বাদশা। হিজরতের পূর্বে, মক্কা বিজয়ের পূর্বে যেই সমস্ত কাফের মুশরিক আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, আজ তারা দিক বিদিক ছুটাছুটি করতে লাগলো, পালাতে লাগলো। তারা ভয়ে চতুর্দিকে ছুটাছুটি করতে লাগলো। উসমান ইবনে তালহাও ভয়ে পালিয়ে কাবা ঘরের ছাদের মধ্যে গিয়ে পালিয়েছে। কাবা ঘরের ছাদের মধ্যে গিয়ে উসমান ইবনে তালহা পালিয়েছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, উসমান ইবনে তালহা কোথায়? কাবা ঘরের চাবি তার কাছে, আর আল্লাহর রাসূল বলেছেন খোলার জন্য, কোথায়? কোথাও পাওয়া যাচ্ছে না। পরিশেষে জানতে পারলো উসমান ইবনে তালহা কাবা ঘরের ছাদের উপর পালিয়ে রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছে, গিয়ে দেখেন থরথর করে উসমান ইবনে তালহা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। বলছে এখন চাবি দাও, চাবি দাও। আল্লাহর রাসূল চাবি চেয়েছেন কাবা ঘর খোলার জন্য, তাড়াতাড়ি খুলে দাও। উসমান ইবনে তালহা থরথর করে কাঁপতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জোরাজোরি করতেছেন, কিন্তু সে কোনোভাবেই নামে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উসমান ইবনে তালহা তুমি কি জানো আমি কে? আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমাকে আল্লাহর সিংহ বলে উপাধি দিয়েছেন। যদি তুমি এখান থেকে না নামো তাহলে তাও তোমাকে এমন ভাবে এক থাপ্পড় দেব, তুমি 40 হাত দূরে গিয়ে ছিটকিয়ে পড়বে। তাড়াতাড়ি নামে দাও। ভয়ে ভয়ে সেখান থেকে নেমেছে, কাবা ঘর খুলে দিয়েছে। আল্লাহর রাসূল কাবা ঘরের মধ্যে প্রবেশ করে কাবা ঘরের মধ্যে মূর্তির যত নাপাকি ছিল, শিরকের যত নাপাকি ছিল, সবগুলি বের করে দিয়ে আল্লাহর রাসূল নামাজ আদায় করলেন। শুকরিয়া তান, আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজ আদায় করলেন। উসমান ইবনে তালহা
কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, এক পাশে দাঁড়িয়ে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে দাঁড়িয়ে আছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে চাবি রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আশা করতেছে, হয়তো আল্লাহ রাসূল তার থেকে চাবিটা নিয়ে আমাকে দিবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা করতেছেন, হয়তো আল্লাহ রাসূল তার থেকে চাবিটা নিয়ে আমার হাতেই দিবেন। কারণ সৌভাগ্যের জিনিস এটা আমরা পেলে নিজেকে ধন্য মনে করব। সবাই এটাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণনা করেছে। আল্লাহ রাসূল কাবাগর থেকে বের হলেন, বের হয়ে দেখেন উসমান ইবনে তালহা থর থর করে কাঁপতেছে ভয়ে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁপতেছে। আল্লাহ রাসূল বললেন, হে উসমান ইবনে তালহা, আমি জানি তুমি কেন থর থর করে কাঁপছো। আমি জানি তুমি আমার সাথে মক্কা বিজয়ের পূর্বে যে ব্যবহার করেছো, হয়তো তার কারণে তুমি ভয়ে কাঁপছো। তুমি শোনো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু উসমান ইবনে তালহা এবার আওয়াজ করে কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে ছেড়ে। আল্লাহ রাসূল বললেন, তোমার তো খুশি হওয়ার কথা ছিল, কিন্তু তুমি কাঁদছো কেন? উসমান ইবনে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তখন তো ইসলাম গ্রহণ করেননি, হে মুহাম্মদ, আমি কাঁদছি এই জন্য, দীর্ঘদিনের ঐতিহ্য আমার হাতে আছে। আমি নিজেকে সৌভাগ্য মনে করছি। আমি মনে করছি মৃত্যুর আগ পর্যন্ত এই চাবি আমার কাছে থাকবে। আমি নিজেকে সৌভাগ্যশীল মনে করব। কিন্তু আজ হয়তো এই চাবিটা আমার থেকে হাত ছাড়া হয়ে যাবে, আর কোনোদিন আমি আমার হাতে চাবি দিতে পারবো না। এই জন্য আমি কাঁদছি। আল্লাহ রাসূল বললেন, হে উসমান ইবনে তালহা, তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। তুমি মনে রাখো, এই যে চাবি তোমার হাতেই থাকবে, তোমার মৃত্যুর পর তোমার পরিবারের লোকদের কাছে থাকবে। এভাবে করে কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছেই এই চাবি থাকবে। যদি কোনো ব্যক্তি কোনোদিন এই চাবি তোমার বংশের থেকে অন্য জনে নিয়ে যায়, তাহলে সে জালেম হয়ে যাবে, সে জালেম হয়ে যাবে। আল্লাহর রাসূল যে জালেম বলেছেন, আজ পর্যন্ত উসমান ইবনে তালহার পরিবারের তার বংশের কাছেই চাবি রয়েছে। কেউ ভয়ও চাবি নেয় না, কারণ যদি চাবি নেয় তাহলে সে আল্লাহর রাসূলের ভাষ্য অনুযায়ী সে জালেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর রাসূলের এই আচরণ দেখে উসমান ইবনে তালহা সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।